নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে পড়লাম। আর আজকে কিন্তু 7:15 থেকে ভিডিওটা শুরু করছি। তার আগেও অনেক কিছু কাজগুলো করে নিয়েছি, কিন্তু আজকে ভাবলাম তোমাদেরকে ঘড়িটা দেখিয়ে ভিডিওটা শুরু করি। তার কারণ হচ্ছে অনেক কাজগুলো সেগুলো তো প্রত্যেকটা কাজ আর দেখাতে পারিনি, কারণ আমার হঠাৎ করে মনে হলো এই ঘড়িটা তোমাদের দেখায় আর ছবিগুলো কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সেই জন্যই আমি কিন্তু দেখো প্রত্যেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার ফ্রিজের উপরেই থাকে একদম ঘড়ি, এইখানটাতে মাদার তেরেসার ছবি, আমার মেয়ের ছোট্টবেলাকার গো, এটা 3 বছরের। কেউ বলবে 3 বছরের আমার মেয়ে অত বড়, আর এখন দেখো অত বড় ছবি। আর আমাদেরও দুজনার ছবি এখানে দেখো কি সুন্দর করে সোফার পাশে যে আমাদের ফ্রিজটা আছে কত সুন্দর করে সাজিয়েছি উপরের জায়গাটা। আর এবার চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এই দেখো মেয়ের জন্য সকালের খাবারের ব্যবস্থা সব কিন্তু রেডি, দেখতেই পাচ্ছ তো। এই দেখো মেয়েদের জানো তো বিয়ের পরে না জীবনটা একদম বদলিয়ে যায়। কেউ থাকে রানী, কেউ আবার দাসে পরিণত হয়, আবার কেউ থাকে দাসী, আবার সে রানীতে পরিণত হয়। তাতেও কিন্তু কারোর মন জয় করা যায় না। যে ভালো থাকলেও তুমি সুখী না, খারাপ থাকলেও তুমি সুখী না, এটাই হচ্ছে ব্যাপার। তুমি যদি খারাপ থেকে ভালোতে আসো তাতেও কেউ সুখী হবে না, আবার ভালো থেকে যদি খারাপে যাও তাতেও কেউ বলবে না যে খুব কষ্ট করছিস তুই, আমাদের জীবনটাই খুব খারাপ। এই দেখো আমারও কথাটা তাই। আমার বাবার বাড়িতে কিন্তু আমি কোনো দিনই কোনো রকম কাজ, সত্যি কথা বলতে গেলে আমি একটা কিন্তু আমার মা কাজ করতে দেয়নি। সারা জীবনই আমার মা কাজই করতো, রান্না বান্না সংসার সামলানো সবই কিন্তু আমার মা করে এসছেন। কিন্তু আমাদের শুধু বলতো পড়াশোনা করো, নিজের পায়ে দাঁড়াও। কিন্তু ওই যে সেটাই হয় না, নিজের পায়ে দাঁড়ানোর আগেই ছোট্টবেলাতে সে বিয়ে করে নেওয়া, সেটাই। আমার শ্বশুরবাড়ি আবার বিয়ে করার পরে কিছুই করতে দিবে না, সেই জন্যই ঘরকনে সেই সংসার সেই নিয়েই চলে এসেছি। সেই জন্যই তোমাদের বললাম জানো তো। না আমি বলবো না যে আমার ঘরে কোনো কষ্ট দুঃখ, যে রানী থেকে দাসী সেটা নয়। আমার শ্বশুরবাড়িও খুব ভালো, সেটাও আমি বলবো। আর আমার বাবার বাড়ি তো ভালোই ছিল, সেজন্যই আমি বলবো না যে আমি দাসী থেকে রানীতে হয়েছি বা রানী থেকে দাসীতে হয়েছি। আমি যা ছিলাম তাই আছি, বরঞ্চ একটু ভালো দিকেই যাচ্ছি আস্তে আস্তে করে। এটাই নিজের সংসার এখন মনে করে নিয়েছি তো, যতই কষ্ট হোক কষ্টের মধ্যেই সুখ কিন্তু পাওয়া যায়। আর এই দিকে দেখো আমি কিন্তু মেয়ের জন্য সব খাবার দাবার ব্যবস্থা করে নিলাম। ওর জন্য মাছ ভাজা করে দিলাম, আর ভাত। আর জানোই একটু না এখন থেকে ওর জন্য একটু আমন্ড বাদামটা সকালবেলায় ভিজিয়ে রাখছি রাতে, আর ছোট্ট এই যে টিফিন কারিয়াগুলো বার করেছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আসলে ও না খেতেই টাইম পায় না, সেই জন্য আমি চিন্তা করেছি সকালবেলাতেই ওকে দিয়ে দেবো আমি। কারণ ও টাইম কই, ও টাইমই তো একদম পাওয়া যাচ্ছে না, সেই জন্যই। আর ওই যে কলা রেখেছি দুটো, সে দুটো ওকে দিয়ে দেবো। কিছু না খেলে বলো সারাটা দিনের ব্যাপার, যদি না খাই, আমি তো মা, কি করে আমি খাবো বলো? ও তো আর তরকারি টরকারি খেতে পারে না, আর আমি অত সকালে করতেও পারি না। এটা কিন্তু অনেকটাই সকাল, দেখলেই তোমরা 7:15। আমি কিন্তু তার আগে থেকেই সবটা কিন্তু চাপিয়ে দিয়েছিলাম। সেগুলো তোমাদের সঙ্গে দেখাইনি, কারণ আমি ভিডিও তুলতে সময়ই পাইনি। একটু ফ্রি পেয়ে তখনই কিন্তু ভিডিওগুলো তুলছিলাম। আর ঘুম থেকে উঠে এই যে দেখো কাপড় চোপড়গুলো কিন্তু সকালেই আমি কেচে নিয়েছি। আসল কথা এগুলো কিন্তু আমি আর ভিডিওতে তুলতে পারিনি, কারণ সময় পাই না গো, একদম সময় পাই না। সকালটা না এতটাই দৌড়াদৌড়ি যে কি বলবো। এই জন্যই কিন্তু প্রত্যেকটা কাজের মধ্যে দিয়ে কি হয় বলো তো, যে ভিডিও যদি কেউ করে দিত মনে হয়, কিন্তু কেই বা করে দিবে বলো? আমরা তো সেরকম বড় ইউটিউবার না, আমরা তো সাধারণ ঘরের সাধারণ বউ। আস্তে আস্তে কিছু কিছু করার চেষ্টা করছি, এটাই। তো যাই হোক আমরা যেভাবেই করে চলছি, চলতেই হবে আমাদেরকে। প্রত্যেকটা কাপড় জামা সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু কাচাকুচি করে নিই আমি। তা কাচাকুচি কিন্তু করেও নিয়েছি, আর এই দেখো ছাদে নিয়ে চলেও এসেছি। আর কি সুন্দর বাইরের পরিবেশটা, এত সুন্দর যে তোমাদের কি বলবো, দারুণ সুন্দর। আর কাপড়গুলো মেলে নেওয়ার পরে ক্লিপগুলো কিন্তু পরে দিচ্ছি। আজকে কিন্তু দেখো সেরকম কিন্তু হাওয়া নেই, আর হাওয়া থাকলে না বাপরে জামা কাপড় ছিঁড়ে মিড়ে চলে যায়, তোমরা তো জেনেই গেছো আমার ছাদের কাপড় জামা মেলা দেখে। আর সেজন্যই আমি কিন্তু সব ঘরের ব্যবস্থা করে নিয়ে কাপড় জামাগুলোকে আগে মেলতে আসি। সকাল সকাল মেলে দিলে কি বলো তো তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যায়। আর কি বলো তো শীত পড়লেও এখন তো সেরকম শীত পড়েনি, রোদটাও কিন্তু কড়া আছে। আমার মতন আমার কিন্তু কড়াই লাগে। জানি না তোমাদের কতটা রোদ লাগে, আমি কিন্তু বেশি রোদ সহ্য করতে পারি না জানো তো। তাই এই জন্য সকাল সকাল কাপড় চোপড় কেচে নিই, শুকিয়েও যায় 10টার মধ্যে, শুকিয়ে যায় 10টা কি 10:30। এই দেখো এখন আমি নিয়ে চলে এসেছি চা। তোমাদের দাদাভাই আর আমার জন্য কিন্তু 2 কাপ চা নিয়ে চলে এসেছি। বললাম তোমাদেরকে
না, আমাদের যখন যেমন সময় হয় তখনই। এতগুলো কাজ করার পরে এখন কিন্তু বেশি ভেবো না যে খুব সকাল, অনেকটাই কিন্তু টাইম হয়ে গেছে। এখন বাড়িতে ঘড়িতে বাজছে 8:30 পৌনে 9টা মতন বাজছে। আমি এত দেরিতেই কিন্তু চা খাই। সেই সকালবেলায় উঠেছি 7:15 ভেবো না, তার অনেক আগে কিন্তু আমি উঠেছি। অনেক কাজ কিন্তু করে নেওয়ার পরেই কিন্তু ভিডিওটা কিন্তু তোমাদের সামনে তুলছিলাম তখন। সেটার জন্যই দেখালাম ভিডিওটা কখন থেকে শুরু করেছি। কিন্তু তার আগে থেকে কাজ কিন্তু শুরু হয়ে গেছিলো। যাই হোক, দেখো আমি কিন্তু বিস্কুট ঢালছি আর চা খাবো, আর ওদিকে তোমাদের দাদাভাই কী সব কাজ করছে, ওর মতন ওদিকেও করছে, আমার মতন আমি করছি। আর আমার না এই যে নিচে বসে টুলের উপরে বসা আর সোফার উপরে রাখা চা বা ল্যাপটপ, আমার এটা অভ্যস্ত হয়ে গেছি। দেখো খাট আছে, চেয়ার টেবিল আছে, সব আছে, কিন্তু আমার চেয়ার টেবিলেও খুব ভাল লাগে, কিন্তু আমার সব থেকে বেশি ভাল লাগে নিচে, বেশি আরাম লাগে আমার, শীত হোক গরম হোক তাতেই। আর এবার চলে এসেছি রান্নাঘরে। রান্না কিন্তু আমি করব একটা একটা করে, তা তোমাদের দেখাচ্ছি। দেখো মুগ ডাল। তো যাই হোক, সব বন্ধুদেরকে বলে দিই, আমি কিন্তু কথা বলতে বলতে ভুলেই যাবো আর ভিডিও শেষ হয়ে যাবে। সব বন্ধুদেরকে বলে দিই, অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা, তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তার জন্য। তা আমি কিন্তু আজকে এক বন্ধু বা বান্ধবীর চ্যানেলের নাম বলবো, সে কি কমেন্ট করেছো সেটা। খুব সুন্দর চ্যানেলের, আমার চ্যানেলে এসে কমেন্ট করেছো, তার জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলের নাম হলো মিতা কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগ। 910 সাবস্ক্রাইবার আর 239 মাত্র ভিডিও দিয়েছে। দারুণ সুন্দর চ্যানেল, তোমরা কিন্তু একবার করে ভিজিট করতে পারো। আমাকে খুব ভালোবাসি বন্ধু, আমিও বন্ধুকে খুবই ভালোবাসি। বন্ধুর চ্যানেলেও আমি যাই, বন্ধু আমার চ্যানেলে আসে। আমি ভীষণ হ্যাপি, জানো তো, ভীষণ হ্যাপি, খুবই হ্যাপি বন্ধুকে নিয়ে। তা বন্ধুর চ্যানেলের নাম বললাম, আর বন্ধু আমার চ্যানেলে এসে কী কমেন্ট করেছে সেটাও তোমাদের সামনে তুলে দিই। বন্ধু লিখেছে, কী সুন্দর গাঁদা গাছে ফুল ফুটেছে, সংসারের সমস্ত কাজ একা হাতে করেছ, পালং শাক আমারও ভালো লাগে, মাছ রান্না সব মিলিয়ে অসাধারণ, দিয়ে দুটো হার্ট চিহ্ন দিয়েছে আর একটা থামস আপ চিহ্ন দিয়েছে। দারুণ সুন্দর ইমোজি দিয়েছে বন্ধু, খুব সুন্দর। আর এত সুন্দর তুমি কমেন্ট করেছো তার জন্য অনেক অনেক তোমায় ধন্যবাদ বন্ধু। আমার চ্যানেলে এত সুন্দর তুমি কমেন্ট করেছো, আর প্রতিদিনই কিন্তু তুমি চলে আসবে আমার লাইভে, কিন্তু লাইভে বলছি, সরি, আমার ভিডিওতে। আসল কথা, লাইভও করি তো, কোনটা ছেড়ে কোনটা বলবো বলো। লাইভের বন্ধুরাও প্রচুর আসে আর আমার ভিডিওর বন্ধুও প্রচুর আসে, তা লাইভেও আসতে পারো। আমাদের লাইভেও কিন্তু প্রচুর বন্ধুরা গল্প করতে আসি, আমরা কিন্তু খুব ফ্রি মাইন্ডে গল্প করি। যাই হোক, দেখো এবার চলে আসি আমার চ্যানেলে। আমার চ্যানেলে দেখো আবার এসে এই দেখো, আজকে কিন্তু এই শীত শুরুতেই প্রথম কিন্তু শুরু করছি ফুলকপির তরকারি। আজ কিন্তু ফুলকপি খাবো। এরপর তো প্রতি বাড়িতেই দেখবে ফুলকপির তরকারি, ভাজা, কত কিছু হচ্ছে ফুলকপি দিয়ে। তো আমার বাড়ি আজই কিন্তু প্রথম। আর আজকে আমি করব ফুলকপি আলু মাছের মাথা দিয়ে। দারুণ সুন্দর টেস্টি রান্নাটা হয়েছিল, তোমরা কিন্তু করে খেতে পারো। আমাদের কিন্তু দারুণ লেগেছে। তা ফুলকপিটা দেখো একটাই নিয়েছিলাম, কিন্তু মনে হচ্ছে যেন কম হয়ে যাবে। আবার বেশি খেতেও ভয় লাগে, কারণ কি বলো তো, গ্যাস অম্বল তো, এটা একটা বড় জিনিস। আর এই দেখো একটু ভাপানি দিচ্ছি, যতই শীত শীত প্রথম, ভাপানি না দিলে আমার চলে না। আর আজকে আলুটাও কিন্তু সিদ্ধ দিয়ে আলাদাভাবে করব। ওদিকে যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি চলে যাই ব্যালকনিতে। ব্যালকনিতে তোমাদের গাছ না দেখালে আমার মনের শান্তি পাওয়া যায় না, তাই আমি চলে এসেছি ব্যালকনিতে। প্রচুর গাছ, দেখো আকাশ দেখে নাও, এবার গাছের ফুলগুলো দেখে নাও, কি যে সুন্দর, তোমাদের যে কি বলবো। প্রত্যেক দিনই তো তোমাদেরকে একটু একটু করে আমি গাছগুলো দেখিয়ে দিই, তাই আমি কিন্তু এখনও দেখিয়ে দিলাম। এত সুন্দর না গাছে ফুলগুলো হয়েছে, না দেখালে শান্তি পায় না, জানো তো। আমার যেন মনে হয় যেন কিছু একটা দেখায়নি, তাই দেখিয়ে নিলাম তোমাদেরকে। আর কাগজ ফুলগুলো এত মনোরম করে দিচ্ছে যে কী বলবো। আর গাঁদা ফুলগুলো সত্যি তোমাদেরকে প্রত্যেক দিন দেখিয়ে দেখিয়ে, জানি না তোমরা বোরিং হচ্ছ কি না, কিন্তু আমার খুব ভাল লাগে গাছে ফুল দেখাতে। আর দেখো আকাশ বাতাস সবটাই সুন্দর করে দেখিয়ে দিলাম। মাঝে মাঝেই না আমি চলে আসি ব্যালকনিতে। আর এখানে চন্দ্রমল্লিকা গাছও আছে, চন্দ্রমল্লিকা গাছেও কুড়ি এসছে, জানো তো। দারুণ মজা লাগছে আমার ব্যালকনিতে আসতে, জানো তো। আর এই পার্পেল হার্ট, এই গাছে তো প্রত্যেকটা ডালেই ফুল ভর্তি, একদম স্টার তারার মতো নিচে ঝুলছে, জানো তো। এই দেখো কী যে দারুণ লাগছে, তোমাদের কি বলবো। আমার তো ভীষণ হ্যাপি হয়েছে গাছ দেখে দেখে। আর এই দেখো ফুলকপিটা ভেজে তুলে নিয়েছি, আর এই দেখো মাছের মাথাগুলোকে আমি কিন্তু ভেজে ভেঙে নিব ওর মধ্যেই। আর এইদিকে কিন্তু ফুলকপিটা ভেজে রেখেছি, আর এই দেখো আলুটা সিদ্ধ করে লবণ হলুদ মাখিয়ে কিন্তু রেখে দিয়েছি। ওটা দিয়ে কিন্তু করব রান্না। দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি আমি একটু একটু করে। এই দেখো পুরোপুরি রান্নাটা কিন্তু হয়ে গেছে। মাছের মাথা পুরো ভেঙে কষে নিয়ে মশলা দিয়ে ফুলকপি আলু দিয়ে যা টেস্ট হয়েছিল না, তোমরা কিন্তু করতে পারো। সবাই তো ফুলকপি আলুর তরকারি খাও, তা একবার দেখবে মাছের মাথা দিয়ে কিন্তু খাবে।
দারুণ টেস্টি লাগে। আর আমার এটা ছিল রুই মাছের মাথা। আর এই দেখো আমি কিন্তু এবার ঘরে চলে এসেছি। কাজ তো ওইদিকে কিছু কমপ্লিট হলো। এবার এসেছি এই যে ল্যাপটপটা চার্জে দিয়েছিলাম, ল্যাপটপটা ব্যাগের মধ্যে ভরতে। আর আমি কিন্তু আজকে ফোনটাকে রেখে দিয়েছি ব্যালকনিতে। ব্যালকনির গাছগুলো দেখো কত সুন্দর না? দারুণ সুন্দর লাগছে। আসলে আবার ভয়ও করছিল যদি আবার ফোনটা আমার পড়ে যায় তাহলে কী যে হবে, কী করব বলো? সাহস তো করতেই হবে না, ইউটিউবার যখন হয়েছি সেটাই। সব জায়গায় পাবো, সাহস না করলে আমার চলা যায় না। তাই ফোনটা কিন্তু ব্যালকনিতে রেখে দিয়েছি। আর আমি কিন্তু ল্যাপটপটা গুছাচ্ছি। গুছানো হয়ে গেছে, আবার ব্যাগের মধ্যে করে সরিয়ে দিচ্ছি। আর এই দেখো এবার বারুন নিয়ে নিয়েছি। ঘরগুলো তো জানোই যখনই যেমনই পারি সকালে একবার করি, আবার কিন্তু এখন এই দেখো আবার জানালাগুলোকে ঝুলঝাল ঝাড়তে লেগেছি। এইগুলো আমার হ্যাবিট, জানো তো? থাকতে পারি না গো, কী করব বলো? আমার না কাজ না করলে একদম ভাল লাগে না। সবসময় মনে হয় যে কিছু না কিছু কাজের মধ্যে থাকি। কাজের মধ্যে থাকলে কি বলো তো, মনটাও ভালো থাকে। আর তার সঙ্গে ভেবো না আমি এমনি আছি, আমার বাড়িতে কিন্তু গান চলছে। আমি কিন্তু প্রতিদিন গান চালিয়ে দিই আর কিন্তু কাজ করি। সেগুলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করি না। আগে তো খুব প্রবলেম হতো যখন আমি কথা বলতাম ভিডিওর মধ্যে তখন। এখন তো উপর থেকে রেকর্ডিং দিই, সেজন্য অতটা প্রবলেম হয় না। তখন তো খুব প্রবলেম, কারণ কথা হলে গান তো শোনাই যেত না, তখন খুব মুশকিল হতো। তো যাই হোক, দেখো আমি কিন্তু সব ঝুলটুল ঝেড়ে নিচ্ছি। আর এদিক ওদিক সেদিক যেখানে পাচ্ছি সেখানেই খুঁজছি, জানো তো? তা আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে। তোমাদের কমেন্টগুলো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। আর আমি বাড়িতেও সবাইকে খুব শোনাই যে তোমাদের কমেন্টগুলো, এই তোমরা কমেন্ট করেছো, ওই করেছো, সেই করেছো। আমার খুব ভালো লাগে, কারণ তোমাদের মতন বন্ধু পেয়ে আমি ভীষণ মানে হ্যাপি। সত্যি বলছি, দেখো সব কিছু কিন্তু ফ্যামিলির সঙ্গে কিন্তু কথা বলা যায় না, কিন্তু তোমরা যে আমার বন্ধুর মতন হয়ে গেছো, বন্ধুর মতন হয়েছো বলেই তো সব কিছু দেখছো আর আমাকে কথা বলো যে এইটা ওইটা সেইটা দিদি, এইটা ওইটা সেইটা। কত ভালো লাগে আমার, সেটার জন্যই আমার খুব ভালোই লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে। তোমরা কিন্তু কমেন্ট করবে, একটা করে কমেন্ট করবে, একটা লাইক দিবে, আর পারলে যদি খুব ভালো লাগে একটা করে কিন্তু হাইপ করে দিবে। আমি খুব খুশি হয়ে যাই তোমাদের হাইপ কমেন্ট এগুলো দেখে। তো দেখো আমি কিন্তু আস্তে আস্তে করে সব কাজই কিন্তু করে নিয়েছি। আর কাজ শেষ হতে যাচ্ছে আর আমিও পালাতে যাচ্ছি। তা পালা